যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে শুরু হওয়া প্রত্যক্ষ সামরিক সংঘাতের সরাসরি নেতিবাচক প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি ও শেয়ার বাজারে। দক্ষিণ ইরানে মার্কিন বিমান হামলা এবং তার জবাবে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে তেহরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে। সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কায় বড় বড় বিনিয়োগকারীদের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে, যার ফলে ম্লান হয়ে গেছে দীর্ঘদিনের কূটনৈতিক সমাধানের আশা। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, ওয়াশিংটনের হামলার খবর ছড়াতেই এশিয়ার প্রধান শেয়ার বাজারগুলোতে বড় পতন ঘটেছে। জাপানের প্রধান সূচক নিক্কেই 0.9% এবং দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি নির্ভর কোসপি সূচক প্রায় 2% হ্রাস পেয়েছে। একই সাথে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় 1% বেড়ে গেছে। আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি 83 সেন্ট বেড়ে $92.29 পৌঁছেছে। পাশাপাশি মার্কিন WTI ক্রুডের দাম ব্যারেল প্রতি 68 সেন্ট বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে $88.97। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি যুক্তরাষ্ট্রে তেলের জাতীয় মজুত কমে যাওয়ার সরকারি তথ্যের কারণে মূলত 7 সপ্তাহের সর্বনিম্ন অবস্থান থেকে তেলের বাজার আবারও এতটা শক্তিশালীভাবে ঘুরে দাঁড়িয়েছে। সিঙ্গাপুর ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান স্যাক্সোর প্রধান বিনিয়োগ কৌশলবিদ চারু চানানা সতর্ক করে বলেছেন, বাজার এখনো দীর্ঘমেয়াদী জ্বালানি সংকটকে পুরোপুরি আঁচ করতে পারছে না। তবে এই যুদ্ধে নৌপথ বা জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলে তেলের দাম রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। মধ্যপ্রাচ্যের এই বিধ্বংসী যুদ্ধের প্রভাব মার্কিন অর্থনীতিতে কতটা পড়ছে তা জানতে বিনিয়োগকারীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যুক্তরাষ্ট্রের মে মাসের মূল্যস্ফীতির প্রতিবেদনের দিকে। রয়টার্সের এক জরিপে অর্থনীতিবিদরা পূর্বাভাস দিয়েছেন, চলমান যুদ্ধকালীন পরিস্থিতিতে মার্কিন সামগ্রিক মূল্যস্ফীতির হার সম্ভবত 4.2% উচ্চসীমা স্পর্শ করেছে, যা বৈশ্বিক নিত্যপণ্যের বাজারে নতুন করে তীব্র মূল্যস্ফীতির শঙ্কা তৈরি করছে। দিনা ইসলাম, বাংলা বাজার পত্রিকা।